আসসালামু আলাইকুম। বটম অ্যানিমেশন কিভাবে সেট করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও কোডের মাধ্যমে সে সম্পর্কে এই ভিডিওটা। তো আমি চাচ্ছি যে এই বাটনটা নিচ থেকে উপরে উঠবে আর কি, এই লগ ইন অর সাইন আপ যে বাটনটা। তো এটা কিভাবে করবেন? তো এটা করার জন্য আমাদের আরইএসএ ফোল্ডারে যেতে হবে। আরইএসএ এসে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এখান থেকে নিউতে যাব। তারপর এখান থেকে অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি নামে যে ফাইলটা আছে এটাতে ক্লিক করব, অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি। তারপর এখান থেকে বেলুস যে অপশনটা আছে, বেলুস থেকে আমরা সিলেক্ট করব এই যে এনিম ফর অ্যানিমেশন। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এনিম নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে এনিমে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব। তারপর এখান থেকে নিউতে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইল, ঠিক আছে, অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে ফাইল নেম দিতে হবে। তো আমি এটার নাম দিচ্ছি বটম অ্যানিমেশন, BOTTOM বটম আন্ডারস্কোর অ্যানিমেশন। তো এটা দেওয়ার পর আমি এই যে ওকেতে ক্লিক করব। আপনি যে নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই, ওকে। তো দেখুন এখানে কিন্তু বটম অ্যানিমেশন .xml নামে কিন্তু একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে কিছু কোড করতে হবে। এই যে, তো আমরা এখানে ট্রান্সলেট দিয়ে শুরু করতে পারি, লেস দেন সাইন, ট্রান্সলেট শুরু এবং ট্রান্সলেট শেষ করলাম এখানে। তারপর এখানে আমাদের লিখতে হবে এই যে অ্যান্ড্রয়েড ফ্রম এক্স ডেল্টা। তো এক্স ডেল্টা আমরা এখানে দিব 0%। তারপর আমরা নিচে এসে অ্যান্ড্রয়েড ফ্রম ওয়াই ডেল্টা, তো এখানে দিব 100%। তারপর আমরা নিচে আসব। তারপর এখানে অ্যান্ড্রয়েড ডিউরেশন দিতে হবে, অ্যান্ড্রয়েড ডিউরেশন ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা। তারপর এখানে আমাদের দিতে হবে 1600। তারপর আমাদের আবার নিচে যেতে হবে। তারপর আমাকে ট্রান্সলেট শেষ। তারপর আমরা এখানে লিখব আলফা, লেস দেন সাইন, আলফা। তো আলফা শুরু এবং শেষ করলাম। তারপর এখানে আবার লিখতে হবে এই যে অ্যান্ড্রয়েড ফ্রম আলফা। তো এখানে দিতে হবে 0.1। তারপর আমাদের অ্যান্ড্রয়েড টু আলফা এখানে দিতে হবে 1.0। তারপর এখানে দিতে হবে অ্যান্ড্রয়েড ডিউরেশন ডিউরেশন ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা। তারপর এখানে দিতে হবে 1500। তো কাজ শেষ। তারপর আমরা চলে যাব অ্যাক্টিভিটি আন্ডারস্কোর main.xml এ। তো এখানে হচ্ছে আমি এখানে একটা ইমেজ ভিউ নিয়েছি। তারপর এখানে একটা বাটন, তো আমাদের এখানে বাটন দিতে হবে, বাটনের একটা আইডি দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি একটা আইডি, অ্যান্ড্রয়েড আইডি @ID বটম। এই যে বটম দিলাম, দেওয়ার পর আমাদের এই আইডিটা কপি করতে হবে। তো আমি এটাকে কপি করে আমি চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড জাভাতে, মেন অ্যাক্টিভিটি .জাভা। তো এখানে যে এক্সট্রা কোডগুলো আছে এগুলো কেটে দিচ্ছি। তারপর আমাদের অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটির নিচে এখানে এসে লিখতে হবে অ্যানিমেশন, এই যে অ্যানিমেশন। তারপরে এখানে লিখতে হবে এই যে বটম অ্যানিমেশন, টু BO বটম আন্ডারস্কোর অ্যানিমেশন। তারপর আমাদের আইডিটা পেস্ট করতে হবে, প্রাইভেট বাটন BUTT বাটন। তো এখানে আমাদের আইডিটা পেস্ট করতে হবে, এই যে আইডিটা, এটা কপি করলাম। কপি করার পর আবারও জাভাতে চলে যেতে হবে, মেন অ্যাক্টিভিটি জাভা। তো এখানে এসে পেস্ট করছি। তো এখানে সেমিকোলন দিলাম। তারপর আমাদের এখানে একটা কোড লিখতে হবে, বটম অ্যানিমেশন ইকুয়াল টু, এখানে লিখতে হবে অ্যানিমেশন ইউটিলস, এই যে অ্যানিমেশন ইউটিলস, এই যে এটা। তারপর আমাকে ডট লোড অ্যানিমেশন। তারপর এখানে দিস কমা, তারপর এনিম ডট বটম অ্যানিমেশন। তারপর এখানে সেমিকোলন দিতে হবে। তারপর আমাদের হুকস দিতে হবে, HWKS হুকস দেওয়ার পর আমরা এখানে এই যে বাটনের যে বটমটা করলাম এটা এখানে পরিচয় করেই দিতে হবে, বটম ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট, এখানে এটা পেস্ট করলাম। তারপর আবারও এখানে আইডিটা পেস্ট করতে হবে, ডট সেট অ্যানিমেশন টপ বটম, এই যে বটম অ্যানিমেশন। তো আমাদের কাজ শেষ। তো আমরা এবার দেখি অ্যাপটাকে রান করে নিচ থেকে উপরে উঠে কিনা। তো এবার আমরা অ্যাপটাকে রান করব। রিইনস্টল অ্যান্ড রিসেট অ্যাপ।
এই যে অ্যাপটা কিন্তু নিচ থেকে উপরে উঠে গেছে আমাদের আইকন বাটনটা। আমরা যদি আবারও এটাকে রান করে দেখি, এই যে নিচ থেকে কিন্তু উপরে উঠে গেছে। তো আপনি এভাবেই খুব সহজেই এই যে বিভিন্ন বাটনের অ্যানিমেশন তৈরি করতে পারেন এই animation.xml এই কোডটা দিয়ে। তো এই ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।